তো রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন বাজে 7:30। তো 7:30টার সময় আমি ছাদে গেছি, দেখো রোদ্দুরটা চলে এসছে। ছাদে গিয়ে দেখো আমি কিছু ডিসেম্বর ফুল নিয়েছি, তুলছি। কারণ এই সময় না অন্য ফুল ফুটতে চায় না শীতের সময়, তো ডিসেম্বর ফুলটা খুব ভালো ফোটে। তো আমি কিছু হাতে নিয়ে নিয়েছি নীলকণ্ঠ ফুল, আর ডিসেম্বর ফুলগুলো তুলে নিচ্ছি। আর ঘরেতে আছে গাঁদা ফুল। তো ডিসেম্বর ফুল একটা গাছে পুরো রয়েছে আর একটা গাছে হাফ রয়েছে, তা আমি পুরোটাই তুলে নেব। যেহেতু দুপুরে গোপুসোনাকে পুজো দিতে হবে, তাই আমি পুরোটাই তুলে নিচ্ছি। দেখো ফুল তোলা হয়ে গেছে, নিচে নিয়ে এসেছি। এখানে আছে নীলকণ্ঠ ফুল আর সাদা ফুল, ডিসেম্বর ফুল, আর আছে গাঁদা ফুল। আর এদিকে দেখো গোপুসোনা কিন্তু এখনও এত ঠান্ডার ভিতরে ঘুমিয়ে আছে, ওকে 7টা 7:30টার ভিতরে তুলিনি। তো মা ছিনান করছে, ছিনান করে এসে তাই ওকে জাগাবে। এর ভিতরে তোমার দাদাভাই মার্কেটে যাবে বলে বসে আছে, চা করতে বলছে। তো মুড়ির কৌটো খুলে দেখি মুড়িগুলো নরম হয়ে গেছে। তো কী করে ফেলে দেবো? তো না ফেলে দিয়ে মুড়িগুলো না কড়াইতে দিয়ে গ্যাসে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মুড়িগুলো একটু মচমচে হয়ে যাবে, বেশ আবার আগের মতন শক্ত হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই চাটা খেয়ে মার্কেটে চলে গেল, আর আমি বসে আছি, রান্না করব। তা মনে মনে ভাবছি আজকে সকালে আর রান্নাটা করব না, কারণ মা আর আমি আর যে মেয়ে খাবে দুপুরে। তা তোমার দাদাভাই আস্তে আস্তে 2টো বেজে যাবে, তো ভাবছি রান্নাটা আজকে বেশ দেরিতেই করব। তা মার সাথে বলছি। তা এদিকে মার সাথে বলতে বলতে মা স্নান টান করে গোপুসোনাকে পুজো দিতে দিয়ে আসবে ভেবে আবার একটু চা করব ভাবছি। তো দেখো মা পুজো দিয়ে চলে এসে আমি আবার দেখো 2 কাপ না 2 গ্লাসে নিয়েছি, একটু বেশি বেশি চা করেছি, শীতের দিন সময় তো একটু চা বেশি খেলে কোনো অসুবিধা নেই। তা গ্লাসে চাটা নিয়ে নিয়েছি। তা নিয়ে মা আর আমি চাটা খাবো বলে রেডি করে নিয়েছি। তা মাকে ডাকছি, মা বলছে কি যে আসছি, আমি তো পুজোটা সেরে তো আসবো। তা আমি বললাম হ্যাঁ তুমি চলে আসো, চাটা ঠান্ডা হয়ে যাবে। তা মা যেহেতু বলছে যে গোপুসোনা সেবা দিয়েছি, সেবাটা তুলে দিই তারপর আসছি। তা গোপুসোনাকে সেবাটা তুলে দিয়ে মা না সকাল সকাল গোপুসোনা পুজোর প্রসাদটা নিচে নিয়ে আসে। তা সকাল সকাল না গোপুসোনার পুজোর প্রসাদটা আমি সেবা করেই দিনটা বেশ ভালোই শুরু হয়। তার আগে কিন্তু একবার চা খাওয়া হয়েছে, তা আবার একবার চা খাবো। তাই মার সাথে বলছি। তা মা এদিকে গোপুসোনার প্রসাদটা নিয়ে এসে আমাকে একটু দিল। তা আমি আবার দেখো এই দেখো প্রসাদটা খাবো, আর মাকে বলছি যে মা ননদদের বাড়ি থেকে ফোন করছিল, আমার ননদের বরের খুব শরীর খারাপ, হয়তো থাকবে না। তা কী করব? তো তোমাদের দাদাভাই মার্কেটে গেছে, আমার তো কিছু করবার নেই। তা যেহেতু রান্না টান্না করে কমপ্লিট করে নিই তারপরে বেরোবো, তা এটাই ভাবছি আর মার সঙ্গে আলোচনা করছি। তা করতে করতে তা মা বলছে ঠিক আছে দেখ কী হয়। তা আমি বলছি যে যেখানে গালে দুধ গঙ্গার জল পড়ে গেছে সেখানে আবার কী হবে, কী দেখবো। এবার তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করবো বলে ভাবছি। তা দেখো প্রসাদটা আমি নিয়েছি, নিয়ে আমি প্রসাদটা খেয়ে নিলাম। সকাল সকাল গোপুসোনা এই দেখো দিয়েছি লাড্ডু সন্দেশ আর হচ্ছে কিশমিশ কাজু। তাই সকাল সকাল গোপুসোনার প্রসাদটা সেবা করে নিলাম, নিয়ে দিনটা শুরু হয়ে গেল। তো এখানে গোপুসোনার প্রসাদটা খেয়ে মার সঙ্গে ওটাই বলছি যে কী করবো। তো ওটা বলে মাকে বলছি রান্নাটা করবো, তো আজকে রান্নাটা কী করবো সেটাই ভেবে পাচ্ছি না। যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি নেই আর আমরা দুজন, তা মাকে বলছি সকালে না হয় 2টো রুটি করে নিই আর একটু পরে ভাত বসাবো বলে আমি আর কি করলাম, দেরি করলাম না, না করে আমি আবার রুটিটা আর করলাম না। যেহেতু ফোনটা আসলো বলে রুটিটা করলাম না, ভাবছি একবার রান্না করে নেব। তা দেখো এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তা রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আমার গ্যাস নেই, কারণ গ্যাস নেই, আঁচের উনুনে একটু রান্না করতে দেরি হয়। তা বাইরে রান্না বসিয়ে দিয়েছি কি পাঁচমিশালি একটা সবজি বানাবো, পাঁচমিশালি। তা আর করবো ডাল। আর এখানে মা বানিয়ে দিচ্ছে ছোলার শাক দিয়ে আর পালং শাক দিয়ে বেগুন দিয়ে করবো ঘন্ট বড়ি ফোড়ন দিয়ে। তো এটা মা রোদে বসে বসে বানিয়ে দিচ্ছে। তা এখানে না উনুনটা বেশ উঁচু, বসে বসে তো আর রান্না করা যায় না, আর আমার পিঠে খুব সমস্যা হয়, ব্যথা হয়, গলায় সমস্যা হয় ঠান্ডায়। তো আমি এখানে চেয়ারে বসে আছি, রোদের সাথে রোদে একটু চেয়ারে বসে আছি। তা বসে বসে ভাবছি কী করবো, রান্নাটা হয়ে যায়, কতক্ষণ রান্নাটা করতে লাগে। তা মা বলছে দেখ কী করবি। তা যেহেতু রান্নাটা কমপ্লিট না করলে তোমাদের দাদাভাই বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করবে, কী করবো। তা রান্নাটা কমপ্লিট করছি, মার সঙ্গে কথা বলছি, ননদের বাড়ির ঘটনা বলছি। তা রান্না টান্না কমপ্লিট করে চলে গেলাম ননদের বাড়ি। তা গিয়ে দেখি এই যে ননদের বর মারা গেছে, মানে আমাদের ননদ জামাই মারা গেছে। তা না মারা গেছে, খারাপও লাগে, সেখানে তো আর ভিডিও করা যায় না, বা কিছুটা তুলে নিয়ে এলাম যে স্মৃতি থাক।
তা এখানে গেলাম, যাওয়ার পরে সারাদিনই দুপুরের টাইমে গেলাম রান্না টান্না করে, তা সারাদিনই রইলাম। দেখো রাত্রে সবাই যাবে, তা আমিও তোমার দাদাভাই করলাম ঠিক আছে আমি যাব। তা ভাগ্নেরা যেহেতু বাইরে থাকে, তো ওরা আসবে, এয়ারপোর্টে গাড়ি নিয়ে গেলাম, গিয়ে ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এলাম, এসে সোজা আমরা ঢুকে গেলাম নবদ্বীপ ঘাট। এদিক থেকে আমার ঠাকুর জামাইকে মানে ননদের বরকে নিয়ে গেছিলো লরিতে, আর আমরা ওদিক থেকে গাড়িতে এসে নবদ্বীপ ঢুকে গেছি। তখন 5টা বাজে, তো 5টার সময় নবদ্বীপ ঢুকেছি। দেখো কোনো লাইন ছিল না, মানে যা লাইন ছিল সবাইকে ছেড়ে দিয়েছে, আর লাস্টে আমরা যাওয়ার সাথে সাথে হয়ে গেছে। তো দেখো ঘিটি মাখিয়ে ওরা কমপ্লিট করে এই যে চিতায় দিয়ে দিয়েছে, এই যে চিতা জ্বলছে, দাহ হচ্ছে, এটা মাথায় লাইটটা জ্বলছে, আর নিচেতে ধোঁয়া বেরোচ্ছে। সবাইকে একদিন এই আগুনেই যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। মনটা খারাপও লাগছে, আবার কষ্টও লাগছে। ভোর ভোর কুয়াশা, তেমন কিছু দেখা যাচ্ছে না, তবু একটু ভিডিওটা করে নিলাম। আর এই গলিটা না, এই গলিটা দিয়ে উপরে তুলে দেয়, মানে চিল্লুতি দিয়ে দেয়, আর আমি সাইডে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করে নিচ্ছি। কারণ বেশ বসার জায়গা আছে পিছন দিকটা, আবার যারা কাঠে দাহ করে সেখানে জায়গা আছে, আবার অনেকে সমাধি দেয় সেখানে বাগানের দিকে জায়গা আছে। তো আমি অত দূর গেলাম না, সাইডে একটু ভিডিও করলাম। আর সব ডেড বডি আসছে, কান্নাকাটি, আমি কান্নাকাটি শুনলে আমার খুব খারাপ লাগে, তো আমি আর ভেতরের দিকে গেলাম না। তো এইসবগুলো দেখে তো আমি সাইডে দাঁড়িয়ে আছি, এইগুলো ভিডিও করে নিলাম। তা ভিডিও করবার পরে তা একটা ভাগনাকে বলছি যাবে ভাগনা যে ওইদিকে, তো বলছে মামি তুমি যাও, আমি তো একা একা যেতে পারবো না, আমার খুব ভয় ভয় লাগে, তা যেতে পারি না। কেন আর এই দেখো এখানে যে শেডও আছে না টিনে, এই শেডের নিচে সব ডেড বডি রাখে, এই পুরো লাইনটাই, এই রুমটাই। আমি বেরিয়ে এসে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, দেখো এই দেখো পাকা রাস্তায় এসে দাঁড়িয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারলে একটা সাবস্ক্রাইব করে চলো।